আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া, যিনি আমাদেরকে এ ধরায় সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি অসংখ্য গণিত নিয়ামত। এর মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে রমাদান। আমরা বছর ঘুরে আবারও রমাদানের সাক্ষাৎ পেয়েছি। কত মানুষ আমাদের সাথে গত বছরের রমাদানে ছিলেন, কিন্তু এই বছর রমাদান আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করে আরেকটি রমাদান আমাদের জীবনে উপহার দিয়েছেন। রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে কেন দেন? আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করে নিজেকে একজন মুত্তাকি, পরহেজগার বান্দা অথবা বান্দি হিসাবে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করার সুবর্ণ একটি সুযোগ হিসাবে আল্লাহ তাআলা প্রতি বৎসর আমাদের জন্য রমাদান নামক একটি মাস উপহার দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা মাহে রমাদান আজকে শুরু করেছি। প্রথম দিনের সিয়াম আমাদের সাথে রেখে আমরা আজকে স্টার টেলিভিশনের পর্দায় আমরা দেখছি রমাদান ও মানব জীবন। মাস জুড়ে এই আয়োজনটিতে আমাদের সাথে আপনারা থাকবেন, সেই প্রত্যাশা রেখে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। এই অনুষ্ঠানটির সাথে যারা জড়িত আছেন সবাইকে আমরা প্রথমেই মোবারকবাদ জানাই। প্রিয় দর্শক, মাস জুড়ে বিশেষ এই আয়োজনটির ব্যবস্থাপনায় রয়েছে স্টার টেলিভিশন, স্পন্সর্ড বাই ফ্যাশন গ্যালারি, কো স্পন্সর্ড বাই মায়ের দোয়া ফার্নিচার, পাওয়ার্ড বাই উম্মুল করা মাদ্রাসা, মোহাম্মদবাগ, কদমতলী, ঢাকা। প্রতিদিন আমরা এক একজন ইসলামিক স্কলারকে আমন্ত্রণ করে আপনাদের সামনে নিয়ে আসব এবং আলোচনা করব আমাদের রমাদান কেন্দ্রিক জীবনের গুরুত্বপূর্ণ অসংখ্য গণিত বিষয় নিয়ে। রমাদানের সূচনা লগ্নে প্রথম দিনে আজ আমরা একজন দেশের খ্যাতিমান ইসলামিক স্কলারকে আমরা আমন্ত্রণ করেছি। তিনি হচ্ছেন বিশিষ্ট দায়ী এবং ইসলামিক আলোচক শেখ মুফতি আমজাদ আফসারি হাফিজাহুল্লাহ, খতিব বাইতুন নূর জামে মসজিদ, যাত্রাবাড়ি, ঢাকা। আলহামদুলিল্লাহ, আমরা শেখকে মোবারকবাদ জানাই ব্যস্ত সময়ে রমাদানের প্রথম দিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথম দিনে আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি রমাদানের সিয়ামের সূচনা। হতে পারে দুটি দিক সামনে রেখে, একটি হলো আমরা রমাদান কিভাবে শুরু করব, আরেকটি দিক হতে পারে এই সিয়ামের সূচনা কিভাবে আমাদের জন্য হয়েছে। শেখ, আপনার কাছ থেকে আমরা সিয়ামের সূচনা সম্পর্কে জানব। আপনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের সিয়ামটা কিভাবে আমরা সূচনা করব এবং সিয়ামটা কিভাবে সূচনা হয়েছে এ বিষয়টি আমাদেরকে বলবেন। জাযাকুমুল্লাহ। কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই ব্যবস্থাপনা আয়োজক বিন্দুদের, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন। ইসলাম নামক একটি বিশাল ছায়াদার বৃক্ষ, যে 5টি বিশাল খুঁটির উপর এবং স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, তার অন্যতম একটি স্তম্ভ হচ্ছে রমাদান। ইসলামের গুরুত্বপূর্ণ 5টি স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ রমাদান। এই রমাদান কিভাবে সূচনা হলো এবং আমরা কিভাবে শুরু করতে পারি, এটা আমাদের আসলেই জানার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বছর জুড়ে 11 মাস পরে বছরের পর বছর রমজান আসে, আমরা রোজা পালন করি, কিন্তু তার ইতিহাস আমাদের জানা হয় না, বা রমজানটা কিভাবে সূচনা করলে আল্লাহ এবং রাসূলের যে তরিকা আছে, কিভাবে পালন করলে, কিভাবে শুরু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, সেটাও আমরা না জানার কারণে পরিপূর্ণ হুকুকগুলো আমরা আদায় করতে পারি না। সময়ের সংক্ষিপ্ত পরিসরে ইনশাআল্লাহ আমি আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এবং আমি আল্লাহ তাআলা ধর্ম হিসাবে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে তোমাদেরকে দান করে আমি সন্তুষ্ট এবং এই ইসলামটাকে আমি পরিপূর্ণ করেছি।
সেই পূর্ণতার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিয়াম। আমরা রোজা হিসেবে যাকে ব্যাপক পরিচিতি আমরা দিয়েছি। রোজা একটি ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে উপবাস থাকা, উপাস থাকা, না খেয়ে থাকা, খাবার থেকে বিরত থাকা, সাধনা করা। হ্যাঁ, তো যার আরবি অর্থ হচ্ছে, যার আরবি শব্দ হচ্ছে সওম বা সিয়াম। যেমনটি আমরা কোরআনে সূরাতুল বাকারার 183 নং আয়াতের মধ্যে দেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজাকে যখন ফরজ করেছেন, ফরজ যে আয়াতের মাধ্যমে উম্মতে মুহাম্মাদের উপর রোজা হয়েছে, ফরজ হয়েছে, সে আয়াতের মধ্যে আল্লাহ পাক এই সিয়াম শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। এবং এই আয়াতের মধ্যে আজকের আমাদের আলোচনার যেই টপিক, বিষয়বস্তু, তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখান থেকে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমাদের উপরই রমজানের রোজাকে ফরজ করেননি, ইতিপূর্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে বিভিন্ন সময় এবং পদ্ধতিগতভাবে আমাদের পূর্বের অনেক নবী রাসূল এবং তাদের উম্মতের উপর এই রোজাকে ফরজ করেছেন। যেমনটি আয়াতে আল্লাহ পাক বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমনিভাবে এই রোজাকে তোমাদের পূর্বে বহু জাতিগোষ্ঠীর উপর আমি আল্লাহ তাআলা ফরজ করেছি, কারণ যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। শেখ, আমরা আসলে তাহলে বুঝতে পারলাম যে সিয়ামটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদী থেকেই সূচনা নয়, বরং এর আগেও সিয়ামটা ছিল এবং আল্লাহর পক্ষ থেকে সেটা আবশ্যক হিসাবেই ছিল। সুবহানাল্লাহ। যেমন আমরা যদি হাদিস দেখি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে সর্বপ্রথম যে মানুষকে পাঠিয়েছেন, আমাদের পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি প্রতি মাসের চন্দ্র মাসে তথা আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন, যা আমরা বর্তমানে আইয়ামে বীজ হিসাবে যে রোজাগুলো রাখি, তিনি এই 3টা দিনে রোজা রাখতেন। তাহলে বোঝা গেল যে ওনার সময় থেকে বিভিন্ন সময় এবং আরও যদি আমরা একটু পিছনে সামনে আসি, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও রোজা রেখেছেন। তিনি বললেন, লা উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, যে আজকে আমি রোজা রেখেছি। আর এই রোজার পদ্ধতি এমন ছিল, তিনি বলেছেন আজকে কিছুতেই কোনো মানুষের সাথে আমি কথা বলবো না। তিনি ইশারা করেছিলেন তার কোলে থাকা দুগ্ধ পুষ্য শিশুর দিকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও রোজা ছিল, এবং তারপর থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আল্লাহর কাছে যে রোজাটা সবচাইতে প্রিয় ছিল, যার রোজা সাইয়্যিদুনা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম। যেমনটি আমরা হাদিসের মধ্যে পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি তাআলা সিয়ামু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার হাদিসের মধ্যে বলেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা। সুবহানাল্লাহ। আমরা যদি হাদিস দেখি, ইতিহাস দেখি, কেমন ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা, তিনি একদিন রোজা রাখতেন, আরেকদিন ভাঙতেন। সামা ইয়াওমান ওয়া আফতারা ইয়াওমান, হ্যাঁ, একদিন রোজা রাখতেন, আরেকদিন রোজা ভাঙতেন। এভাবে তিনি বছরের প্রায় 6 মাস রোজা রাখতেন, বাকি 6 মাস একদিন করে রোজা ছাড়া থাকতেন। সুবহানাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত চমৎকারভাবে শুনছিলাম সিয়ামের সূচনা কীভাবে হয়েছে। আমরা আপনার কাছ থেকে জানতে পেরেছি এই সূচনাটা আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে। আর যেহেতু আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আমাদের যতজন নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, পৃথিবীবাসীর জন্য প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূল সিয়ামের সাথে জড়িত ছিলেন এবং প্রত্যেকের শরীয়তের মধ্যে এই সিয়ামটা আবশ্যক ছিল। আমরা এখান থেকে একটা ইঙ্গিত পাই কোরআন এবং সুন্নাহ থেকে। হয়তো পদ্ধতিগত কিছুটা ভিন্ন ছিল, কিন্তু রোজা ছিল, সিয়াম ছিল। যে জাযাকুমুল্লাহ খায়রান, আপনার কাছ থেকে আমরা চমৎকার বিষয় জানতে পেরেছি। তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের শেখ মুফতি আমজাদ আফসারী হাফিজাহুল্লাহর কাছ থেকে রমাদানের
সূচনা বা সিয়ামের সূচনা কীভাবে হয়েছিল, বিশেষ করে সিয়ামটা কখন থেকে শুরু হয়েছিল, আমরা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শায়েখ থেকে পেয়েছি। আমরা পরবর্তী আরেকটি পয়েন্টে আমরা যাব ইনশাআল্লাহ। সেই পয়েন্টে থাকছে যে আমরা রমাদানটা কীভাবে শুরু করতে পারি, সিয়ামের কাজটা আমাদের মাধ্যমে কীভাবে শুরু হবে, সেই বিষয়টি জানতে একটু আমাদের সাথে থাকতে হবে। আমরা ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়েছে। ছোট্ট একটি বিরতির পর আবারও আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় রয়েছেন স্টার টেলিভিশন, স্পন্সর্ড বাই ফ্যাশন গ্যালারি, স্পন্সর্ড বাই মায়ের দোয়া ফার্নিচার, পাওয়ার্ড বাই উম্মুল কোরা মাদ্রাসা, মোহাম্মদবাগ, ঢাকা। জীবন করে সুমহান কোরআন কোরআন। আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ, মাদানী নেসাব পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা কেন্দ্র উম্মুল কোরা মাদ্রাসা ইলম, আমল, আখলাক ও আফকারে অনন্য মাদানী নেসাবে পরিচালিত একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান উম্মুল কোরা মাদ্রাসা কদমতলী, ঢাকা এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মক্কায় অবস্থিত উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সমাপনকারী আল্লামা শায়েখ নাজমুল হুদা মক্কি হাফিজাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত, বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ এর পরামর্শে পরিচালিত হয়ে আসছে। অত্র প্রতিষ্ঠানটির প্রিন্সিপালের দায়িত্বে আছেন ঐতিহ্যবাহী মালিবাগ মাদ্রাসা থেকে শিক্ষা সমাপনকারী বহুমুখী প্রতিভার অধিকারী মুফতি রোকনউদ্দিন মাহমুদ হাফিজাহুল্লাহ। ঢাকা মহানগরীর প্রাণকেন্দ্রে যাত্রাবাড়ি ডায়েরবাগ সংলগ্ন মোহাম্মদবাগ চৌরাস্তায় অবস্থিত ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত মাদানী নেসাব পরিচালিত আমাদের প্রতিষ্ঠানের সকল বিভাগে ভর্তি চলছে। আমাদের মাদ্রাসার বিভাগ সমূহ আদিব হুজুর খ্যাত শায়েখ আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ প্রণীত মাদানী নেসাব এবং দর্সে নিজামের সমন্বয়ে প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ জালালাইন পর্যন্ত কিতাব বিভাগ সুশৃঙ্খলভাবে চলমান রয়েছে। আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ, মানসম্মত নুরানি ও নাজেরা বিভাগ, সমাজের দিনপ্রেমী সকল পেশার মানুষকে আলিম হিসেবে গড়ে তোলার জন্য রয়েছে বয়স্ক শাখা, কম্পিউটার প্রশিক্ষণ বিভাগ, সমৃদ্ধ কুতুবখানা। আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য দ্বীনি শিক্ষার সর্বোচ্চ মান নিশ্চিতকরণের লক্ষ্যে দেশ ও দেশের বাহিরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সমাপনকারী বিজ্ঞ ও অভিজ্ঞ নিষ্ঠাবান শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম মাহে রমাদান উপলক্ষে বিশেষ এই আয়োজন রমাদান ও মানব জীবন। আজকের আমাদের আলোচনার বিষয় ছিল সিয়ামের সূচনা। আমরা শায়েখের কাছ থেকে সিয়ামের সূচনার গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আমরা জেনেছি। বিশেষ করে সিয়ামটি কখন থেকে আমাদের পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করেছিলেন আমরা সেটা জেনেছি। শায়েখ, এখন আপনার কাছ থেকে আমরা জানবো সিয়ামটা আমরা কিভাবে শুরু করতে পারি। বিশেষ করে সিয়ামের মাস হলো রমাদান এবং পুরো মাস আমাদের জন্য সিয়াম পালন করা আবশ্যক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমনটি কোরআনুল কারীমের সূরাতুল বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমাদানের সাথে তোমাদের যাদেরই সাক্ষাৎ হবে তোমরা পুরো মাস সিয়াম পালন করো। তো আল্লাহরই বিধান, আল্লাহরই নির্দেশ, অকাট্য বিধান যেটা আমাদের জন্য ফরজ হয়েছে, এই রমাদানের সিয়ামটা আমরা কিভাবে শুরু করলে আমাদের রমাদানটি প্রোডাক্টিভ হবে, আমাদের রমাদানটি কার্যকরী হবে, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জীবনটা মোড় ঘোরানোর জন্য এই রমাদান যথেষ্ট হবে। জি, কিভাবে শুরু করতে পারি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি উল্লেখ করেছেন, যে বিষয়টা আসলে আমাদের প্রত্যেকেরই জানা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় বছর পর আমাদের জন্য আমাদের রহমত এবং হিদায়ার আলোকবর্তিকা হিসাবে আমাদের জন্য একটি মাস আল্লাহ পাক তোহফা দিয়েছেন, হাদিয়া করেছেন। সেই মাসটিকে আমরা কিভাবে উদযাপন করব এবং সেই মাসের সূচনা আমরা কিভাবে করতে পারি। আমরা জানি প্রত্যেক বিষয়ের শুরুটা যখন ভালো হয় তো শেষের ভালোটার ব্যাপারে আমরা আশাবাদী থাকতে পারি, আর যার শেষটাও সুন্দর হয়ে যায়, যার খাতেমা বিল খয়র হয়, তার সবটাই সুন্দর হয়ে যায়। এ কারণে একজন মুমিনের সব কিছুতেই শুরুটা আল্লাহর নামে এবং আল্লাহর চাহিদা মুয়াফিক হওয়া চাই।
চলছে গুরুত্বপূর্ণ একটি সময় রমাদানে কারিম। তো এই রমজান মাস সূচনা কিভাবে করব, আমি মনে করি একজন মুমিন রমজান আসার পূর্ব থেকে রমজান সূচনা সে কীভাবে করবে তার প্রস্তুতি নেওয়া উচিত। শেখ আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ, পবিত্র কাবা শরীফের যিনি প্রধান ইমাম এবং যিনি ফকিহ সেখানকার, ওনার কাছে কিছু যুবক গিয়েছিলেন যে হুজুর রমজানটা আমরা কিভাবে শুরু করতে পারি এবং রমজানটা কিভাবে আমরা প্রোডাক্টিভ করতে পারি, একটা ইফেক্টিভ রমাদান আমরা কিভাবে পার করতে পারি। তখন শায়েখ তাদেরকে বলেছিলেন যে দেখো, বছরের পর বছর রমজান আসে যায়, আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। এর কারণ হচ্ছে আমরা রমজানটাকে যেভাবে স্বাগত জানানো উচিত সেভাবে জানাতে পারি না, এবং রমাদানের পূর্ব প্রস্তুতিগুলো যেভাবে নেওয়া উচিত আমরা সেটাও করতে পারি না। রমাদানকে শুরু করার আগে যেভাবে একটা পাত্রে দামি এবং পবিত্র কোনো খাদ্য কিংবা পানীয় রাখতে গেলে ওই পাত্রটাকে স্বচ্ছ করা জরুরি, অনুরূপভাবে একজন মুমিন যখন রমাদানের রোজাকে স্বাগত জানাবে, শুরু করবে, তার হৃদয়াত্মা, তার গোটা দেহটাকে পবিত্র করে একটি স্বচ্ছ নিয়তে প্রস্তুতি নিয়ে রমজানটা শুরু করা উচিত। এতে করে আশা করা যায় তার রমজানটা সুন্দরভাবে শুরু হবে। এবং এর কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যে সে কীভাবে তার হৃদয়টাকে স্বচ্ছ করতে পারে। ওই পাত্রের মতন যে পাত্রে সে একটি দামি খাবার কিংবা একটি মূল্যবান পানীয় রাখতে চাচ্ছে। রমজান যখন আসে, 11 মাস আমরা আমাদের ইচ্ছায় অনিচ্ছায় যে ভুলগুলো করেছি, সেই ভুলগুলোর জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে রোনাজারি করা, ক্ষমা প্রার্থনা করা যে হায় আল্লাহ, আমি আমার জীবনে ভুলে, ইচ্ছায় অনিচ্ছায়, সগীরা কাবিরা অনেক গুনাহ আমি করে ফেলেছি। এই সমস্ত বিষয় থেকে আপনার কাছে ক্ষমা চাই এবং হৃদয়ের গহীন থেকে তাওবা করছি। এভাবে যখন কোনো মানুষ তাওবা করে, আল্লাহর কাছে রোনাজারি করে, মালিক তাকে ক্ষমা করে দেন, তার রহমতের চাদরে তাকে আবৃত করে নেন। জি শেখ, আমরা আরেকটা বিষয় যদি আমরা একটু, যেহেতু রমাদান শুরু করে ফেলেছি, আমরা অলরেডি আমরা প্রথম সিয়াম আমরা রেখে আমরা আলোচনা করছি বা আমাদের অনুষ্ঠানগুলো আমাদের দর্শকরা দেখছেন। তো রমাদান শুরুতে কিন্তু একটা বিতর্কের মতো করে একটা বিষয় আমাদের সামনে আগমন করে যে আমরা কোন দিন রমাদান শুরু করব। এবং এক্ষেত্রে যেহেতু বিশ্বের যে ভৌগোলিক অবস্থান, এই অবস্থান থেকে দেখা যায় বাংলাদেশ বা অত্র এই সাইড দিয়ে যে কয়েকটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলো ছাড়া প্রায় বিশ্বের অধিকাংশ রাষ্ট্র আমাদের আগের দিন থেকে সিয়াম শুরু করে। তো আমাদের দেশেও দেখা যায় অনেকে তাদের সাথে মিল রেখে সিয়াম শুরু করেন, আবার অনেকে পরের দিন শুরু করেন। এই ব্যাপারটি যদি আমাদের দর্শকদেরকে একটু আলোকপাত করতেন, যেহেতু অলরেডি আমাদের এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলমান, অনেক মন্তব্য করতেছেন সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে। হ্যাঁ, বর্তমান বিশ্বে এই সময়টাতে এই বিষয়টা অত্যন্ত একটি আলোচিত বিষয় যে সারা বিশ্বে কেন একই সময় একই ইমানের মানুষগুলো, একই কথার দাবিদার এবং একই কিতাবের অনুসারী মানুষগুলো কেন একই দিন রোজা রাখতে পারতেছে না। আমরা যে আলোচনার মধ্যে ছিলাম যে রমজানটা কীভাবে শুরু করব, ওই শুরুর যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, যে তোমরা শাবানের পর যখন 29শে শাবান আসবে কিংবা যত তারিখে শাবানটা আমাদের থেকে বিদায় নেয়, ওই সময়টা তোমরা চাঁদ তালাশ করো যে কখন রমজানের চাঁদ আসে, ওই চাঁদ দেখে তোমরা রোজা রাখো এবং একই চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করো। এই একটি হাদিস যদি আমরা বিশ্লেষণ করি, এই একটি হাদিসে আমাদেরকে দিক নির্দেশনা দিবে যে আমরা কেন পারছি না। আমাদের ক্ষেত্রে অনেক কথা আসে, যেমন বিশেষ করে বলেন যে আমরা আমাদের বিশ্বের যে কোনো এক জায়গা থেকে তো দেখা হচ্ছে, আমরা তো অনলাইনের মাধ্যমে দেখছি, সৌদি আরবের টেলিভিশন চ্যানেলগুলো আমাদেরকে দেখাচ্ছে যে এই তো রমাদানের চাঁদ উঠে গেছে। আমরা তো টেলিভিশন দেখছি সৌদি আরব চাঁদ উঠে গেছে বা বিভিন্ন রাষ্ট্রে চাঁদ উঠে গেছে, এইসব কথা আমাদের সোশ্যাল মিডিয়াতে আসতেছে। যে এক্ষেত্রে তো আমরা তো দেখেই ফেললাম, সরাসরি আমার চোখ দিয়ে দেখলাম না কি হয়েছে। আর যখন আমরা বলবো যে না, তাহলে আমাদের দেশে আমি দেখতে হবে, তো দেখা যায় আমাদের দেশে সবাই তো আর প্রথম দিনের চাঁদ দেখতে পারে না, হয়তো কেউ দেখেছেন, অনেকে না দেখেই তো আরেকজনের কাছ থেকে শুনে শুরু করেছেন। তো এই বিষয়ে আসলে আমাদের দর্শকদেরকে যদি একটু সহজ করে দিতেন যে আমাদের অবস্থানটা কেমন হওয়া উচিত। হ্যাঁ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করেছেন যে বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত একটি বিষয় যে আমরা এক কিতাবের অনুসারী
এবং এক নবীকে আমরা নবী হিসেবে জানছি, রাসূল হিসেবে মানছি এবং এক আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখছি এবং একই ধর্মের অনুসারী, তারপরও কেন আমরা একই সময় রোজা রাখতে পারছি না? এই একটি সমাধান আমরা যে আলোচনার মধ্যে ছিলাম, আমাদের যে আজকের যে বিষয়বস্তু, যে কিভাবে আমরা রমজানটা শুরু করতে পারি, সূচনা করতে পারি, সেই সূচনার একটি হাদিস যদি আমরা আনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, যে তোমরা যেখানেই আছো সেখান থেকে তোমরা চাঁদ দেখে, শাবান যখন বিদায় নেবে তখন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, এবং একই চাঁদ দেখে যখন রমজানের রোজা শেষ হয়ে নতুন মাস আগমন করবে, সেই মাসের চাঁদ দেখে তোমরা রোজাকে ভাঙো তথা ঈদ উদযাপন করো। এখন বিভিন্ন রাষ্ট্রে যখনই চাঁদ উদিত হয় এবং সেখানকার মুসলিম হোক কিংবা রাষ্ট্রপ্রধান যখন তাদেরকে এই বার্তা দিবে, তখনই আমরা সবাই ওই সময় রোজা রাখতে পারি। থেকে যখনই বার্তা দেওয়া হবে যে আমাদের রমাদান শুরু হয়েছে, অথবা আমাদের রমাদানের চাঁদ উদিত হয়েছে, অথবা শাওয়ালের চাঁদ উদিত হয়েছে, রাষ্ট্র যখন স্বীকৃতি দেবে, রাষ্ট্রীয় যেই বিভিন্ন দেশে, সব দেশই কম বেশ থাকে, আমাদের দেশে আছে হেলাল কমিটি, অর্থাৎ চাঁদ দেখা, চাঁদ এবং আরবি তারিখকে নির্ধারণ করার জন্য রাষ্ট্রীয় যে একটা সিদ্ধান্তের জায়গা আছে, এখানে অনেক বিদগ্ধ আলেমরা আছেন, ওনাদের কাছ থেকে আমরা যখন সিদ্ধান্ত পাবো রমাদান শুরু হয়েছে, আমরা তখনই শুরু করব। যখন সিদ্ধান্ত পাবো আমরা শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে, আমরা রমাদানকে বিদায় জানিয়ে আমরা ঈদের প্রস্তুতি নেব। এটাই আমরা সুন্দর বলেছেন। এখন আমরা এখানে একটি বিষয় সংযুক্ত করতে পারি যে আমাদের মধ্যে এখন বিলুপ্ত প্রায় একটি সুন্নাহ হচ্ছে, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুমু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরোক্ষভাবে আমাদেরকে চাঁদ তালাশ করার দেখার জন্য একটু উৎসাহিত করেছেন। একটা সময় আমরা আমাদের শৈশবে দেখেছি আমাদের বাপ দাদা তারা খুবই আনন্দ উৎসবের সাথে মসজিদের মিনারে কিংবা পুকুর পাড়ে কিংবা বিলের ধারে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ খুঁজেছেন এবং উৎসবের সাথে শিশু কিশোর সবাই আমরা দেখেছি এবং একটি আনন্দ মিছিলও আমরা কখনো বের করেছি। এটা আমাদের মধ্য থেকে একটি বিলুপ্ত প্রায় সুন্নাহ হয়ে দাঁড়িয়েছে। এই কারণে এখন আমরা চাঁদ তালাশ করি ফেসবুকে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, এই কারণে আমাদের আমরা নিজেরা সচক্ষে দেখার চেষ্টা করি। জি, এই কারণে আমাদের আসলে উচিত চাঁদ তালাশ করা এবং এই একটি সুন্নাহ পালনে অন্যকে উৎসাহিত করা এবং চাঁদ দেখে রোজার সূচনা করা। জি, অত্যন্ত চমৎকারভাবে আপনার কাছ থেকে আমরা শুনছিলাম যে রমাদান কিভাবে আমরা শুরু করতে পারি, রমাদানের শুরুতে আমাদের কি কি করণীয়, অত্যন্ত চমৎকার বলছিলেন। আপনাকে আমরা মোবারকবাদ জানাই। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম দেশের একজন খ্যাতিমান ইসলামিক স্কলার শেখ মুফতি আমজাদ আফসারী হাফিজাউল্লাহর কাছ থেকে রমাদানের সূচনা লগ্নে আমাদের কি কি করণীয়। আমাদের মাস জুড়ে এই আয়োজনে আমরা আপনাদেরকে স্বাগত জানাই। আজকে প্রথম দিন আপনারা আমাদের সাথে যেভাবে ছিলেন, পুরো মাস একই টাইমে আপনারা আমাদের সাথে একটু সময় দেবেন আশা করছি আমরা। তাহলে আমরা ইনশাআল্লাহ এ মাসের 30 দিনে অথবা 29 দিন, যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মানব জীবনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনতে পারবো ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানটিতে আপনারা যারা ছিলেন সবাইকে আমরা মোবারকবাদ জানাই। আজকের অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় রয়েছে স্টার টেলিভিশন, স্পন্সর্ড বাই ফ্যাশন গ্যালারি, কো স্পন্সর্ড বাই মায়ের দোয়া ফার্নিচার এবং পাওয়ার্ড বাই উম্মুল কোরা মাদ্রাসা, মোহাম্মদবাগ, কদমতলী, ঢাকা। প্রিয় দর্শক, পুরো সময় আমাদের সাথে ছিলেন, সবাইকে মোবারকবাদ জানিয়ে আগামীকালকের একই সময়ে আমাদের সাথে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।